শান বাবা শোন শোন আমার কথাটা শোন শান শান আমার কথাটা শোন। আমি কোনো কথা শুনতে চাই না বাবা, আমি শুধু একটা জিনিসের জবাব চাই, গৌরী কোথায়? আর এই প্রশ্নের উত্তর তোমাদের সবাইকে দিতে হবে, তাছাড়া আমি কিন্তু কাউকে ছাড়বো না। বাবা মাত্র কয়েকটা দিনের জন্য আমি বাড়ি থেকে বাইরে গিয়েছিলাম, তার মধ্যে তোমরা এমন কি করলে যে গৌরী এভাবে বেপাত্তা হয়ে গেল? শান আগে পুরোটা ভালো করে শোন। আমি শুনবো না, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না বাবা। আর তুমি আমাকে কি বলবে? এই কদিন আগেও আমি তোমাকে ফোন করেছিলাম বাড়িতে কিছু একটা গোলমাল হয়েছে ভেবে, সেদিন গৌরী অজ্ঞান পর্যন্ত হয়ে গিয়েছিল, কিন্তু বাবা তুমি আমায় ভরসা দিয়েছিলে যে গৌরীর কিচ্ছু হবে না। আর আজকে বাড়ি ফিরেই দেখছি গৌরী বাড়িতে নেই। এটা কেন হলো? শান, তুমি অনেক কিছুই জানো না, তাই এরকম করছো। আগে আমাদের কথাটা শোনো, শুনলে তারপর হয়তো তুমি। আমি শুনতে চাইছি না ছোট দাদু, তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। আর আমার সব থেকে বড় ভুল কি হয়েছিল জানো ছোট দাদু? গৌরীকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসা। আমি সেই যে প্রথম দিন এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম, সেটা যদি করতাম তাহলে আজকে এই দিনটা আমায় দেখতে হতো না। ছি 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 ছি, গৌরী আমার স্ত্রী, আমি নিজের দায়িত্ব নিয়ে ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, আর এই বাড়িটাই ওর জন্য সেফ নয়। আসলে আসলে দোষটা আমার, আমি নিজে বুঝতে পারিনি যে এই বাড়িটা গৌরীর বাস করার যোগ্য নয়। আরে কিনা করেছে গৌরী তোমাদের জন্য, তোমাদের সমস্ত অন্যায় অপমান হাসি মুখে সহ্য করে গেছে, শুধুমাত্র তোমাদের একটু মন পাওয়ার জন্য। আর তার বদলে তোমরা কি করলে? প্রথম সুযোগে ওকে পাকাপাকি ভাবে এই বাড়ি থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করলে, কি তাই তো? আমি জানতাম এটাই হবে, আমি জানতাম। শান্ত, তুই আমাদের ভুল বুঝছিস, আমরা কেউ গৌরীকে বাড়ি থেকে বের করে দিইনি। তুমি ঠিক কি বলতে চাইছো মা? তোমরা কেউ কিচ্ছু করনি, গৌরী এমনি এমনি বাড়ি থেকে চলে গেছে। কাকে কি বোঝাতে চাইছো তুমি? আর শোনো মা, এমনিতেও না তোমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, তোমার সাথে আমি কোনো কথা বলতেই চাইছি না। প্রথমে তোমার গৌরীকে পছন্দ হতো না, আর তারপর তোমার হঠাৎ করে মনে হলো যে গৌরীকে সাপোর্ট করা উচিত, ওকে এই বাড়ির উপযুক্ত বউ বানানো উচিত। এমনও তো হতে পারে মা যে তারপর তোমার হঠাৎ করে মনে হয়েছে যে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। হতেই তো পারে যে তুমি এই কাজে সবাইকে মদত দিয়েছো। কি বলছিস এসব? হ্যাঁ, কি বলছিস তুই? তুই সত্যি সত্যি বিশ্বাস করিস যে আমি এরকম একটা কাজ করতে পারি? হ্যাঁ পারো, তুমি সব পারো মা, আর তুমি ঠিক কি কি করতে পারো সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আর তোমরাই বা ছোট ঠাম্মি, বাবা, দিদি, তোমরা সবাই চুপচাপ এত বড় একটা অন্যায় হতে দেখলে। আচ্ছা গৌরীর অপরাধটা ঠিক কি ছিল বলো তো? আমাকে বিয়ে করেছে সেটা ওর অপরাধ, নাকি তোমাদের প্রত্যেককে নিজেদের লোকের মতন ভালোবেসেছিল সেইটা ওর অপরাধ? ভাই তুই প্লিজ এত উত্তেজিত হোস না, তুই আমাদের কারোর কথাই তো শুনছিস না, একটু শান্ত হয়ে বস না আগে। শান্ত হয়ে বসবো? দিদি আমার বউ নিরুদ্দেশ, আমি এখন শান্ত হয়ে বসবো? ঈশান, তুই এভাবে বাড়ির লোকদের উপর একতরফা দোষ দিতে পারিস না। তুই এটা করছিস কারণ তুই সবটা গৌরীর চোখ দিয়ে দেখছিস। ঈশান, আমি কিন্তু প্রথম দিন থেকে বলেছিলাম গৌরী এই বাড়ির উপযুক্ত বউ হতে পারে না। এক মিনিট পিসিমণি, এই যে তোমাদের ঘোমটাকালীর বাড়ির এত নাম, এত ঐতিহ্য, আর সেই বাড়িতে কি করা হয়? সেই বাড়ির বউকে বারবার নানাভাবে অপমান করা হয়, সেই বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সত্যি এমন বাড়ির বউ গৌরী হতে পারে না। আর পিসিমণি,
তোমার তো গৌরীকে নিয়ে প্রথম দিন থেকেই সমস্যা ছিল। আমি হুট করে বিয়ে করে ফেলেছি বলে গৌরীকে তোমার পছন্দ ছিল না। এটা হতেই পারে যে আমার বিয়ে নিয়ে তোমাদের অন্য কিছু ভাবনা ছিল। এটা হতেই পারে যে গৌরীকে তোমাদের পছন্দ নয়। আমিও তো তোমাদের বলিনি যে গৌরীকে পছন্দ করতেই হবে, গৌরীকে ভালোবাসতেই হবে। কিন্তু আমার স্ত্রী হিসেবে, এই বাড়ির একজন সদস্য হিসেবে ওর যে ন্যূনতম সম্মান পাওয়ার অধিকারটুকু আছে সেটা কি তুমি অস্বীকার করতে পারো? আমার অবর্তমানে তোমরা আমার স্ত্রীর ওপর অত্যাচার করেছো। তোমরা প্রত্যেকে এক একজন ক্রিমিনাল। কি কি বললো? এত বড় কথা তুই বলতে পারলি? হ্যাঁ পারলাম, কারণ তোমরা যে শুধু নিজেরাই টর্চার করেছো তা নয়, আবার ওই দুর্জুটি বাবাকেও নিয়ে এসেছিলে গৌরীর ওপর অত্যাচার করতে। ওরে বাবা রে বাবা, এ বাড়ির ছেলের তো দেখছি ভয়ানক রাগ। এটা তো আমি জানতাম না। আমার ওপরে দেখছি একেবারে ক্ষেপে আছে। ওরে বাবা রে, সামনে গেলে তো মেরেই ফেলে দেবে। হ্যাঁ, থাক বাবা, থাক থাক থাক, গৌরীর আশা একেবারে ছেড়েই দিই। এই ঘোষাল বাড়িতেও থেকে আমার আর কোনো কাজ নেই বাবা। যা পলায়তি সজীবতি, পালিয়ে পৈতৃক প্রাণটা বাঁচাই বাবা। কাকে কি বলছো ঈশান? এখানে যারা আছে সবাই তোমার গুরুজন, তাদের তুমি অপমান করছো। তুমি এসব বলতে পারো না ঈশান। তোমরা এখনো মান অপমান নিয়ে পড়ে আছো। আরে তোমরা কি কেউ বুঝতে পারছো না যে কি হয়ে গেছে? কি হয়ে গেছে ঈশান? গৌরী স্বেচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে গেছে, কেউ ওকে বের করে দেয়নি। কতটা ক্যাজুয়ালি কথাটা বলে দিল। স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গেছে। গৌরী এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতন মেয়ে নয় ছোট দাদু। ওর বোধ বুদ্ধি বিবেচনা এরকম নয়। আরো যদি সত্যি এই বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে বলবো যে তোমরা ওকে বাধ্য করেছো। হ্যাঁ, আমি আবার বলছি যে তোমরা সবাই মিলে ওকে বাধ্য করেছো এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। আর সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা একটা অত্যন্ত জঘন্য অন্যায় কাজ করেছো। কিন্তু এই এতদিন এত কষ্ট করে এখানে পড়ে রইলাম, একেবারে খালি হাতে ফিরে যাব? কিচ্ছু লাভ হবে না। গৌরীকেও নিয়ে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, গৌরীকে যদি নাও পাই তো কিছু একটা লাভ তো করতেই হবে। হ্যাঁ না, শুকনো মুখে তো ফিরে যাওয়া যায় না। হ্যাঁ, যায় নাকি? তুই জানিস দিদি, আমার না লজ্জা লাগছে যে আমি একটা এরকম বাড়ির ছেলে। একটা কথা তোমরা প্রত্যেককে স্পষ্ট করে জেনে রাখো, আজ যদি আমি গৌরীকে খুঁজে না পাই বা ওর যদি বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তার ফল কি হবে তোমরা কিন্তু কেউ কল্পনা করতে পারছো না। মা গো, এবার আমি কোথায় যাব মা? বাড়ি থেকে বেরিয়ে তো গেলাম কিন্তু কিছুই তো চিনি না। ও মা গো, তুমি সহায় হও মা।
এই মেয়ে, তোর গয়নাগুলো দে, দে বলছি। গয়না? হ্যাঁ গয়না, গয়নাগুলো চটপট দে, বেশি দেরি হলে কিন্তু সব হিসেব গুলিয়ে দেবো। গয়না দে। কেন? তোমাদের কেন গয়না দেবো? এ তো খুব নকরাবাজি করছে না। ভালোই ভালো দে বলছি, তা না হলে কিন্তু সব কেড়ে নিয়ে নেবো বলছি। লোকজন তো এসে যাবে, এত টাইম খাচ্ছ কেন? পালাচ্ছে তো বেরে। আমার শরীরটা কেমন খারাপ লাগছে। গৌরীর কোনো বিপদ হলো না তো? গৌরীর কোনো বিপদ হলেই তো আমার এরকম হয়। শান, কি হয়েছে? তোর শরীর খারাপ লাগছে বাবা? ভাই তুই তো ঘামছিস, তুই একটু জল খাবি? শান, হবে না, এত চিৎকার চেঁচামেচি করছে, এত মাথা গরম করছে, নিশ্চয়ই প্রেশারটা বেড়ে গেছে। শান, আমি আসছি গৌরী, আমি এক্ষুনি আসছি। শান, শান তুই কোথায় যাস? শান, শান যাস না কেন? सॉरी 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 सॉरी। না না ঠিক আছে। अरे ये तो गौरी बिटिया। হ্যাঁ, আপনি চেনেন গৌরীকে? আপনি কোথাও দেখেছেন? हाँ देखा है। আপনি দেখেছেন ওকে? ও কোথায় আছে এখন কিছু জানেন? ये अब हम कैसे बताएंगे, आज तो नहीं देखा बिटिया को। गौरी बिटिया रोज हमसे फूल लेने आती थी, बहुत बात करती थी, बहुत अच्छी बेटी है। इस मोहल्ले में जितने गार्ड माली सबका खबर रखती थी, वरना इन बड़ी बड़ी बिल्डिंगों में रहने वाले हमारे मतन गरीब आदमी का कौन खबर रखता है, कौन कुशल मंगल पूछता है। साहब 2 दिन से गौरी को कहीं देखा नहीं है, उसका तबीयत तो ठीक है। গৌরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনি বা আপনার পাড়ার কেউ যদি গৌরীকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু আমাদের বাড়িতে খবর দেবেন। जरूर खबर देंगे, लेकिन गौरी किसी से गुस्सा हो गई क्या? अक्सर स्वामीर ऊपरे गुस्सा हुए मेरा मायके चले जाए, अपनी वहां एक बार पता लगा के देखिए ना। ঠিক তো, আমি তো এটা ভাবিনি। আমি এক্ষুনি একবার চৌপাড় গিয়ে দেখছি। থ্যাংক ইউ দাদা। তবু এর মধ্যে যদি কোনো খবর পান প্লিজ আমার বাড়িতে জানাবেন। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই। শোনো শৈল, ওই ধূর্যটি বাবা কোথায় গেছে এই নিয়ে ভাবার এখন কোনো দরকার নেই। আগে আমাদের ঈশানের একটা ব্যবস্থা করতে হবে। সে তো করতেই হবে বাবা। ও সবার সামনে কি ব্যবহারটা করলো তুমি দেখলে তো? ভাবতেই পাচ্ছি না এত দুঃসাহস ওর হলো কি করে। না না, আমি এভাবে চুপ করে থাকতে পারবো না, কিছু একটা তো আমাকে করতেই হবে। এই বাড়াবাড়ি আমি সহ্য করব না। খবরদার শৈল, আর যার সঙ্গে যাই খুশি করো, কিন্তু ঈশানের সঙ্গে কিছু করতে যাও না হুট করে। ও কিন্তু ছোটবেলা থেকে একেবারে অন্য রকম। অন্যদের আমরা অনেক কিছু বোঝাতে পারি, কিন্তু ওকে বোঝানো অত সহজ নয়। ও কখন কি করে বসবে আমরা কেউ জানি না। তাহলে কি করব বলো? আমি কি চুপ করে বসে থাকবো, কিছু করব না? গৌরী গৌরী উধাও হয়ে গেছে। কোথায় গেছে, কি করছে, কার সঙ্গে দেখা করছে, কার সঙ্গে কথা
গৌরী তো আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে। ও যদি মুখ খোলে, না না না, যে করেই হোক গৌরীকে আমায় ফিরিয়ে আনতে হবে। আবার আবার ফিরিয়ে আনবেন ওই মেয়েটাকে? হ্যাঁ হ্যাঁ, ফিরিয়ে আনতে হবে আমাকে। বাবা বাবা, তুমি ভেবে দেখো, গৌরীর সঙ্গে যদি ঈশানের দেখা হয়ে যায় আর ঈশানকে গৌরী যদি সব সত্যিটা বলে দেয়, তাহলে তাহলে তো বিরাট বিপদ হবে। না না না, গৌরীকে তো ফিরিয়ে আনতেই হবে। গৌরী গৌরী গৌরী, যবে থেকে ওই মেয়ে এই বাড়িতে এসেছে, আমার জীবনে এসেছে, তবে থেকে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক হয়েছে, আর না। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, ওই মেয়ে একবার আমার হাতের মুঠোয় চলে আসুক, এবার কিন্তু আমি ওকে শেষ করে ফেলব। সর্বনাশ করেছে এরা, আবার এখন গৌরীকেও মারার প্ল্যান করছে। আমি বাবা এসব জোর ঝামেলায় নেই, আমি পালাই এখান থেকে। আমি আমি যাই, হ্যাঁ যাই। আমি শুধু ভাবছি, দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল, গৌরী বেরোলো কি করে? এ তো কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। গৌরী, ভুল বুঝেছিলাম, অনেক বকাঝকাও করেছি, প্লিজ কিছু মাইন্ড করো না। না না ডাক্তার বাবু, আমাকে ভুল বুঝেছিলেন বলে কষ্ট পাবেন না। আমি জানতাম একদিন না একদিন আপনি আমাকে ঠিক বুঝতে পারবেন। আরে তুমি আবার? জানেন, মা আমার সব কথা শোনে আর সব বোঝেও। ডাক্তার দাদা, তুমি কখন এলে? এই বিল্টু, তোর দিদি? দিদি? দিদি তো শহরে, তোমাদের বাড়িতে। কেন, কি হয়েছে? আচ্ছা শোন না, তোর মা বাবা কোথায় রে? একটু ডাক তো। আচ্ছা ঠিক আছে। জামাই বাবা, তুমি এখন এখানে? গৌরী কোথায়? গৌরী গৌরী আসেনি? গৌরী ঠিক আছে তো বাবা? তুমি চুপ কেন করে রয়েছো? আমার আমার গৌরীর কিছু হয়নি তো? কি ব্যাপার বলো তো, তুমি এখন এখানে? কি বলবো এখন, সত্যিটা শুনলে তো এরা আরো চিন্তা করবেন। গৌরী যে এখানে নেই সেটা বোঝাই যাচ্ছে। কে কে? ও কি ভাবছি, তুমি 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 আচ্ছা কি 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 হয়েছে? গৌরীকে নিশ্চয়ই এতক্ষণ তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তো? আমি জানতাম বাবা জীবন এটাই করবে। কালকে যেভাবে ওকে ঘাট ধাক্কা দিয়ে বারে বারে চৌকাট পার করে দিচ্ছিল, আমি জানতাম। মানে মানে আপনি জানতেন যে গৌরীকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছিল? কেন বাবা জীবন, তুমি কিছু জানো না? না না, জানবে বা কি করে? কালকে যা কত কত কাণ্ড ঘটে গেছে তোমাদের বাড়িতে, জানো বাবা জীবন? আচ্ছা কি হয়েছিল সেটা আমায় একটু খুলে বলবেন? আমি না জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কবে গিয়েছিলেন আমাদের বাড়িতে? বাবা জীবন, আমার মেয়ে কোথায়? আমার গৌরী কোথায়? আর এই যে তুমি, হ্যাঁ, তুমি ওই বাড়ি থেকে ফিরে এসে আমাকে বললে যে সবকিছু ঠিক আছে, আমার গৌরী ঠিক আছে। আর এখন বলছো ওই বাড়িতে নাকি অনেক কাণ্ড ঘটে গেছে। কই, ফিরে এসে তো এসব কথা আমাকে বলোনি। হ্যাঁ, কি হয়েছিল ওই বাড়িতে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কেন চুপ করে রয়েছো? আমাকে বলো। ও বাবা জীবন, আমার গৌরী কোথায়? বিশ্বাস করুন, আমি নিজেও জানি না গৌরী কোথায়। আমি এখানে ছিলাম না, আর ফিরে আসার পর থেকে আমি নিজেও পাগলের মতো গৌরীকে খুঁজে বেড়াচ্ছি। আর সেজন্য এখানে এসেছিলাম যে যদি এখানে এসে থাকে, কিন্তু এখন যা বুঝতে পারছি ও এখানেও আসেনি। কিন্তু তাহলে গৌরী গেল কোথায়? আমি না জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ প্লিজ আপনি একটু বলবেন যে ওখানে ঠিক কি ঘটেছিল? আমি বলছি কি হয়েছে। থাক থাক, কিচ্ছু বলবে না তুমি।
তুমি কালকে ওই ঘটনাগুলো ওখানে বলেছো বলে আজকে এই ঘটনাটা ঘটলো, তো ঘটতো না। আচ্ছা কি না বলার কথা হচ্ছে একটু বলবেন আমায়? কি বলা নিয়ে এত সমস্যা? আমার কপাল, সব আমার কপালের দোষ। আমি কি পাপ করেছি ঠাকুর, কেন এমন হলো? আচ্ছা কি হয়েছে সেটা প্লিজ একটু বলবেন? আমি না আপনাদের কথা জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। গৌরীর জন্মের সত্যিটা আমি তোমাদের বাড়িতে সবাইকে জানিয়েছিলাম। মানে জন্মের সত্যি? আচ্ছা আপনারা কি বলছেন বলুন তো, কিসের সত্যি? গৌরী সুজাতা নিবারণের সন্তান নয়, আমরা ওকে পেয়েছিলাম। এইটা তোমার বাড়িতে জানার পর অনেক কিছু হয়ে গেছে বাবা। আসল কথাটা আমার কাছে স্পষ্ট। একটা জাত কুল না জানা কুড়িয়ে পাওয়া মেয়েকে আমাদের ঈশানকে গছিয়ে দেওয়া হয়েছে। যে মেয়ের কোনো জন্ম পরিচয় নেই, যে মেয়ে অনাথ, সেই মেয়ে এই ঘোষাল পরিবারের বউ হতে পারে না। বেরিয়ে যাও এখান থেকে। এই জন্য গৌরীর সাথে সবাই মিলে এত বড় অন্যায় করেছে? আমার মেয়েটা যদি ভালো মন্দ কিছু হয়ে যায় আমি তো ভাবি না, গৌরীর কিচ্ছু হবে না, গৌরীর কিচ্ছু হতে পারে না। গৌরী পৃথিবীর যে প্রান্তেই থাকুক আমি ওকে ফিরিয়ে নিয়ে আসব। গৌরী আমায় ছেড়ে কোথাও যেতে পারে না, কোথাও না। কি হলো? মায়ের গলার মালা এভাবে খুলে পড়ে গেল। এই যে অমঙ্গল, আমার মেয়েটার কিছু হয়নি তো? মেয়েটার মাথাটা একবার থেতলে দিয়েছে। কতই বা বয়স, কার মেয়ে কার ঘরের বউ কে জানে। চলো ওকে তুলে নিয়ে হসপিটালে যাই। পাগল নাকি? দেখে তো মনে হচ্ছে মারা গেছে। হসপিটালে নিয়ে কি হবে? ওসব পুলিশ কেসের ব্যাপার, গায়ে হাত দিও না, ঝামেলায় পড়ে যাবে লাস্টে। গৌরী কোথায় তুমি? প্লিজ ফিরে এসো, প্লিজ।